কোরবানি করার আগে চারটি বিষয় আমরা মাথায় রাখবো। বলেন কয়টি? এক নাম্বার নিয়ত করা। বলেন এক নাম্বার। দুই নম্বর, আমরা যারা কোরবানি করব হালাল টাকা দিয়ে কোরবানি করব। কি টাকা দিয়ে? তিন নম্বর, শরীয়ত মোতাবেক কোরবানি করব। শরীয়ত মোতাবেক, আপনি মন মতো, মানে শরীয়ত বলছে বিসমিল্লাহ বলতে, আল্লাহ আকবার বলতে, দোয়া পড়তে, না আপনি কইলেন আমি পড়বো না, কি হয়েছে না পড়লে, এরকম না। শরীয়ত যেভাবে বলছে ওভাবে। চার নম্বর, আমরা কোরবানি যখন করব কাউকে দেখানোর জন্য করব না, আমি আল্লাহর জন্য করতেছি, ব্যাস। কয়টা কথা? এক নম্বর নিয়ত শুদ্ধ, দুই নম্বর হালাল টাকা, তিন নম্বর মোতাবেক, চার নম্বর কাউকে দেখানোর জন্য না। এক নম্বর নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর শুরু হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? পরিশুদ্ধ নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে। এজন্য মনে রাখবেন, কোরবানির আগে প্রথম শর্ত নিয়ত শুদ্ধ করা। নিয়ত কি করা? শুদ্ধ করা। তাই শরীকে কোরবানি দিতে খুব সতর্কতা অবলম্বন করা। চারজন শরীকে দিচ্ছেন, তিনজন দিচ্ছেন, একজনের নিয়তে যদি ঝামেলা হয়, হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। পারেন একা দেন, না পারলে শরীকে দেন। বাকি শরীক যাদেরকে নিবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে। একা দিলে একটা লাভ হইল, নিয়ত ভালো হইলে এটাও আপনি জানেন, খারাপ হইলে এটা আপনি জানেন, আর কেউ জানবে না। টাকা হালাল কিনা এটা আপনি জানেন, আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন। যা হবার সব আপনার একার হবে। আর চার পাঁচজনে দিলে একজনের অর্থ যদি হারাম হয় তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এজন্য শরীক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। শরীক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয়, এই বিষয়গুলা খুব লক্ষ্য রাখা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। শরীকে কোরবানি দেওয়া জায়েজ আছে। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়া যুদ্ধের দিন আমরা রসুলের সাথে কোরবানি করেছি। 7 জনের পক্ষ থেকে একটা ওট জবাই করেছি, 7 জনের পক্ষ থেকে গরু জবাই করেছি। 7 জনের পক্ষ থেকে ওট জবাই করছি, 7 জনের পক্ষ থেকে গরু। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস। 1490 পরে সব কোরবানির ব্যাপারে হাদিসগুলা, 1490, 91, 92, 1500, 1, 2, 3 তিরমিজির সব কোরবানির ব্যাপারে। মুসলিম শরীফে বর্ণনা আছে, একই সাহাবীর বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনা। তিনি বলেন, আমরা কোরবানি করেছি, আমরা ওট 7 জনের পক্ষ থেকে করেছি, গরু 7 জনের পক্ষ থেকে করেছি। তো যাই হোক, শরীকে কোরবানি দিতে সতর্কতা অবলম্বন করা। আমার শরীক যিনি হবেন তিনি যেন হালাল ইনকাম করেন, উপার্জন করেন, এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো আসেন, 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা। শরীক যিনি হবেন তারও যেন নিয়তগুলা শুদ্ধ হয়। নাসাই শরীফের 3140 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল কবুল করেন না যে আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে। যে আমলটা একমাত্র আল্লাহর জন্য কি হবে বলেন? না হবে, এটা আল্লাহ তার জন্য কবুল করেন না। তাহলে বলেন তো, কোরবানির ক্ষেত্রে 1 নাম্বার কি করা? নিয়ত শুদ্ধ করা। সূরা হজের 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে গোস্ত যায় না, রক্ত যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া, অন্তরে কার কি পরিমাণ ভয়, নিয়ত কতটুকু শুদ্ধ, আল্লাহর জন্য কোরবানি করছি কিনা, এটাই আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে আমাদের তাকওয়া যায় বলেই তো আল্লাহ মায়া করে কোরবানির গোস্ত আমাদেরকে খাওয়ায়। গোস্ত কারা খায়? আমরা খাই না। তো কোরবানি করলাম কার জন্য? আল্লাহ আম করে খাওয়ায়। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তো আমাদের থেকে রক্ত গোস্ত এটা চায় না, আল্লাহ চায় নিয়তটা ঠিক কিনা। মনে থাকবে তো ইনশাল্লাহ?
قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يضل عليهن قلب رجل مؤمن। তিন ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। বলেন কয় ক্ষেত্রে? এক নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ, সব আমল মুমিন আল্লাহর জন্য করবে, এই ক্ষেত্রে মুমিনের কলব খেয়ানত করতে পারে না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিছে। আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার জাকাত, আমার ইবাদত সব কিছু একমাত্র আল্লাহর জন্য, এটা আপনি বলেন। কারণ মুমিন আমলের ক্ষেত্রে খেয়ানত করবে না, মুমিনের কলব কখনো খেয়ানত করতে পারে না। এই গেল এক নাম্বার কথা, নিয়ত শুদ্ধ করা। দুই নাম্বার হালাল টাকায় কোরবানি দেওয়া। বলেন কি টাকায় কোরবানি দেওয়া? হালাল টাকায় কোরবানি দেওয়া, এই কথাটা মনে রাখতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আও মিনাল হারাম। আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, বুখারীর বর্ণনা, আমার উম্মত পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো, এটা উম্মত পরোয়া করবে না। হইলেই হইছে, বাস ইচ্ছা মতো কামাই করবে, চাই হারাম হোক চাই হালাল হোক। কিন্তু মনে রাখতে হবে কোরবানি করতে হবে হালাল টাকায়। এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরা উপার্জন হারাম হয় কোনো একজন শরীকের, তাহলে সবার কোরবানি বাতিল। কথাটা বুঝছেন নি? কোনো একজন শরীকের বেশিরভাগ উপার্জন যদি হারাম হয় অথবা পুরো অংশ যদি হারাম হয়, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। এই জন্য শরীক নির্বাচনে সতর্কতা অবলম্বন করা। তো বলেন তো দুই নাম্বার কাজে কি জানি? কোরবানির ক্ষেত্রে হালাল টাকায় কোরবানি দেওয়া। তিন নম্বর কি? শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। শরীয়ত মোতাবেক আল্লাহর নাম নিয়ে কোরবানি আদায় করা, কোরবানি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না। যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, ওই পশুর গোশত তোমরা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। তাহলে যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় এটা খাও, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না এটা তোমরা খাবে না। তো আল্লাহর নাম নেওয়া, শরীয়ত মোতাবেক কোরবানি করা। কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড যেন না হয়। যেমন পশু কিনছেন, এখনও 10 দিন বাকি কোরবানি, বা 5 দিন বাকি, বা 3 দিন বাকি, ওই মুহূর্তে আপনারা অনেক মানুষ কত রং বেরঙ্গের তামাশা করে পশুরি নিয়া এই করতে হয় সেই করতে হয়। বেচারার জবান থাকলে মনে হয় বলতো, আমার একটু মাফ করো, এত কিছু করো কামারে। কোনো ধরনের বেদাত যেন অনুপ্রবেশ না করে। মনে রাখবেন সব বেদাতের মূলে থাকে জাল বর্ণনা। কি বললাম? সব বেদাতের মূল হয় জাল বর্ণনা। এই জাল বর্ণনা হয় সমস্ত বেদাতীদের প্রথম হাতিয়ার জাল বর্ণনা। একটা জাল বর্ণনা ফিট করবে, এটা হবে বেদাতের প্রধান হাতিয়ার। বেদাতের কোনো অনুপ্রবেশ করানো যাবে না, শরীয়ত মোতাবেক কোরবানি করা। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের ইসলাম ধর্মের মধ্যে, ইসলামের এই শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, বলেন সবাই, ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত। এটা কি? ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যান করা হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা। ইমাম মালিক বলেন, কোনো ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু বানায় আর এটারে যদি সে উত্তম মনে করে, এটা নতুন প্রথা চালু করছে এবং এটারে সে উত্তম মনে করে, সে কেমন যেন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। নাউজুবিল্লাহ। নবী ত্রুটি করছে কোনো? নবী কি পরিপূর্ণ দিন রেখে গেছে কিনা বলেন?
তো এখন যদি ইসলামের মধ্যে সওয়াবের আশায় এবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ করায়, এর অর্থ হলো নবী পুরাপুরি রেখে যাইতে পারে নাই, তাই আমি নতুন একটা বানাইছি। আল্লাহ হেফাজত করেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব। হাউজে কাউসারের পারে যখন আমি দাঁড়িয়ে থাকব, তখন আমার সামনে আমার উম্মত যাবে। মান মাররা আলাইয়া শারিবা, আমার উম্মত আমার সামনে দিয়ে যাবে, যাওয়ার সময় পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার উম্মতের কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে সে আর পিপাসার্ত হবে না। বুখারীর বর্ণনা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার সামনে এমন একদল মানুষ যাবে আমার সামনে দিয়ে, যাদেরকে আমি চিনব, তারা আমার উম্মত, তারাও আমাকে চিনবে। আমি তাদেরকে পানি পান করাইতে চাইব। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, ইন্নাহুম মিন উম্মতি, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা নতুন নতুন কত বেদাত চালু করছে, আপনার জানা নাই। যখন নবী জানবে এই মানুষগুলা ইসলামের মধ্যে আমি যেই ধর্ম রেখে এসেছি, আমি যেই শরীয়ত রেখে গেলাম, এটার মধ্যে তারা নিজেদের মন মতো নতুন কিছু আবিষ্কার করছে, তখন নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার সামনে থেকে দূর হও, যে আমার ইসলামকে, আমার রেখে আসা শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, সে আমার সামনে থেকে দূর হও, আমি তোমার চেহারাটা দেখতেও চাই না। পানি পান করাবে দূরের কথা, ওই উম্মতকে বলবে, দূর হও, দূর হও আমার সামনে। তাহলে হাউজে কাউসারের পানি নবী পান করাবে তাদেরকে, যারাই যাবে সামনে দিয়ে। নবী বলছেন, আমার সামনে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে, আমি তাদেরকে পানি পান করাইতে চাইব, আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, ইন্নাহুম মিন উম্মতি, তারা তো আমার উম্মত। জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত নতুন কিছু আবিষ্কার করছে। নবীজি বলেন, তখন আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি ওয়া ফি রিওয়ায়া বাদদালা দীনি, আমার ধর্ম, অর্থাৎ আমি যেই ধর্ম রেখে আসলাম দুনিয়াতে, যে শরীয়ত রেখে আসছি, এটা যে পরিবর্তন করেছে, দূর হও, দূর হও আমার সামনে থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় নম্বর কথা গেল? 3, শরীয়ত মোতাবেক কোরবানি করা। 4 নাম্বার, কাউকে দেখানোর জন্য কোরবানি না করা। 4 নাম্বারটা এমনি বলতে পারি যে রিয়া মুক্ত কোরবানি করা। বলেন, রিয়া মুক্ত কোরবানি করা, লৌকিকতা মুক্ত কোরবানি করা, লৌকিকতা মুক্ত কোরবানি করা, লোক দেখানো ছাড়া কোরবানি করা। লোক দেখানোর কোরবানি যদি হয় তাহলে এটা কিন্তু মুশকিল হয়ে যাবে, এটা আল্লাহ কবুল করবেন না। তিরমিজি শরীফের লম্বা হাদিস, 2382 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2380, 2381, 82, 2383, এই হাদিসগুলো সব রিয়ার ব্যাপারে। রাসূল বলেন, মাইয়ুরাই ইউরাইল্লাহ ওয়া মাইয়ুসাম্মি ইউসাম্মিহুল্লাহ, যে কাউরে দেখানোর জন্য কোনো আমল করে, কিয়ামতের মাঠে আল্লাহ তারে দেখায়া দিবেন। মানে এই রিয়ার পরিবর্তে যে গজব আল্লাহ দিবেন সেটাও সে দেখতে পাবে। ওমাইয়ুসাম্মি, যে মানুষকে শোনানোর জন্য কিছু করে, যে মানুষ আমারে বলবে আমি শাইখুল হাদিস, আমি বড় মুহাদ্দিস, এটা আমারে বলবে, আল্লাহ কিয়ামতের ময়দানেও তাকে ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। রিয়া করা যাবে না, দেখানো যাবে না। তো তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী উকবাহ ইবনে আমির, তিনি বলেন, আন্না শুফাই আল আসবাহি দাখাল আল মাদিনাতা ফাইদা হুয়া বি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়াকাদ ইজতামা আলাইহিন নাস। একজন বিখ্যাত তাবিঈ নাম শুফাই আল আসবাহি, তিনি মদিনায় আসলেন। আসার পর তিনি দেখেন রসুলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এক জায়গায় বসা, মানুষ তাকে ঘেরাও করে আছে, মানুষ তার চারপাশে একত্রিত হয়েছে।
ওয়া হুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন। সুবহানাল্লাহ, হাদিস শোনাইতেছে রাসূলের। ফাদানাউতু মিনহু হাত্তা ক্বাদতু বাইনা ইয়াদাইহি, আমি আবু হুরায়রার কাছাকাছি গেলাম, তার পাশে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খলা, তিনি যখন হাদিস পড়ানো থেকে চুপ হইলেন, বিরত থাকলেন, একাকিত্ব, তিনি যখন নির্জনতা অবলম্বন করলেন, একা একা হলেন, আর কেউ আশেপাশে নাই, আমি তাকে কানে কানে তার পাশে যে বসে আছি, না আমি তাকে ঘরের মধ্যে একা একই যখন তিনি আসেন তখন বললাম, লাম্মা হাদ্দাসতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতাহু, আমি তাকে বললাম আমার এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি শুনেছেন, জেনেছেন, বুঝেছেন, শুনেছেন, জেনেছেন, বুঝেছেন, এমন একটা হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, যে হাদিসটা নবীজি আমাকে বলেছেন। এই কথা বলার পর নাশাগা আবু হুরায়রা নাশগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেছে। হাদিস বলছিনি, সবাই বলেন হাদিস বলছে, বলার আগেই বেহুশ। ফালাম্মা আফাকা, উনি যখন হুশ ফিরে আসলো ওনার, তিনি যখন হুশে ফিরলেন, হুশ ফিরে আসার পর আমি তাকে বললাম, আপনি আমার এমন একটা হাদিস শোনান যেটা নিজে শুনেছেন, বুঝেছেন, জেনেছেন, এমন হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো আল্লাহর কসম, যে হাদিসটা নবী আমাকে বলেছেন, বলার সময় আমি আর নবী ছাড়া কেউ ছিল না, এমন একটা হাদিস আমারে বলছে, যেটা আমি ভালোভাবে শুনছি, বুঝছি, জেনেছি, এই হাদিসটা আমি তোমারে এখন শোনাবো। এটা কইয়া, এটা বলার পর মাঝে মাঝে আমার ভাষা একটু আমগো কুমিল্লার ভাষা হিসাবে আপনারা বুঝে নিয়ে, না ঠিক আছে। তো এটা বলার পর সুম্মানা শাগা আবু হুরায়রা তানাশগাতান উখরা, আপনারা এ পর্যন্ত কোনো অবুঝ কোনো বাংলা নাই তো নাকি? আমি যে এতক্ষণ যে বাংলা বলছি কোনোটা বুঝেন না এমন আছে? সমস্যা নেই, আমার কোনো বাংলা না বুঝলে যে কেউ বলে ফেলবেন এটা বুঝি নেই, আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পর উনি দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেছে। হাদিস বলছে, বলে না। ফালাম্মা আফাকা, উনি আবার হুশে আসলেন, তার হুশ ফিরে আসার পর আমি আবার বললাম, এমন একটা হাদিস শোনান আমাকে একটু, যেটা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইত আনা ওয়া হুয়া ফি হাযাল বাইত মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো যেটা নবী এই ঘরে বইসা আমাকে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। এবার আরো গুরুত্ব দিল যে এই ঘরে বইসাই আমারে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। এটা বইলা নাশাগা আবু হুরায়রা তানাশগাতান উখরা, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হইল? হাদিস বলছিনি, তাহলে কেমন হাদিস যেটা বলতে বলতে খালি বেহুশ হয়ে যাচ্ছে। ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে, আসার পর আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইত ফি মাকামি হাযা মা মা'আহু আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো, আমি তোমাকে এমন একটা হাদিস বর্ণনা করব, যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরে এই স্থানে বৈশা আমাকে শুনিয়েছেন, তিনি আর আমি ছাড়া এই ঘরের মধ্যে তৃতীয় আর কেউ ছিল না। এটা বইলা নাশাগা আবু হুরায়রা তানাশগাতান, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হাদিস বলছিনি? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে।
এবার হুঁশ ফিরে আসার পর বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে বলছে, ফামালা খাররান আলা ওয়াজহি। উনি আবার বেহুশ হয়ে চেহারার উপর পড়ে যাবে মানে এইভাবে পড়ে যাবে এমন অবস্থা। আসনাতুহু, আমি তাড়াতাড়ি ওনাকে ধরলাম, আমার সাথে টেক লাগায় বসাইলাম, তবিলা, লম্বা সময় ধরে রাখছি যেন আর না পড়ে, মোটামুটি উনি স্বাভাবিক অবস্থায় যেন ফিরে আসে, কারণ বারবার বললেই তো বেহুশ হয়ে যাচ্ছে। এবার ধরে রাখলাম। এক পর্যায়ে আমি তাকে বললাম, আপনি মেহেরবানি করে হাদিসটা বলেন, বলতে পারছেন না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানটা যখন আল্লাহ কায়েম করবেন, কোন ময়দান বলেন তো? আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, যখন বিচার করবেন, আউয়ালু মাইয়াদউ রাজুলুন জামাআল কুরআন, প্রথম আল্লাহ ডাক দিবেন ওই ব্যক্তিকে, ওই আলেমকে, যে আলেম কোরআন হাদিসের বিদ্যা অর্জন করছে, তারে ডাকবে, আসো। আলেমকে ডাকার পর আল্লাহ বলবেন, আলাম উআল্লিমকা আলা মা আনজালতু আলা রাসূলি ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা। আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছিলাম? আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছি? ওই বিদ্যা কি আমি তোমারে শিখাই নাই? জবাব দিবে, বালা, জি রব, আপনি আমারে শিখাইছেন। তো কি করছো? আমল করছো শিক্ষা অনুযায়ী? জবাব দিবে, আকুমু বিহি আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, আমি কোরআন প্রচার করছি, হাদিস প্রচার করছি, এরকম বলবে। যেমন মনে করেন আমি যদি কই, আল্লাহ আমি দিনের বেলা ক্লাস করছি, রাতের বেলা হাদিস প্রচার করছি, তো এরকম মনে করেন একজন আলেম বলবে, আল্লাহ আমি দিন রাত শুধু কোরআন হাদিস প্রচার করছি। আল্লাহ বলবে, হ্যাঁ ঠিকই করছো, কেন করছো? বলবে আপনারই খুশি করার জন্য। আল্লাহ বলবে, না কাযাবতা, তুমি মিথ্যা বলছো, সব ঠিক কিন্তু তুমি মিথ্যা কথা বলছো। তুমি কি বলছো? মিথ্যা কথা। এবার আপনাদেরকে মাঝে মাঝে যদি বলি, পোস্টারে বেশি কিছু লেখেন না, আপনারা তো টাইটেল লাগাইতে আখেরাত বরবাদ করে দেওয়ার চেষ্টা করেন হুজুরদের। হ্যাঁ, আল্লামা ওমক ওমক বলতে বলতে আসল নামই দিই মাঝে মাঝে খুঁজে পাই না, আমি কে দেখি, আমি এরকম। হ্যাঁ, আল্লামার ব্যাপারে তো আমি কঠোরতায় যাচ্ছি। আগামীতে আল্লামা লেখা থাকবে, ওই মাহফিল ক্যান্সেল হয়ে যেতে পারে, একদম সরাসরি ক্যান্সেল। আল্লামা লিখবেন, কে পছন্দ করে সেটা যার যার ব্যাপার। আমার নামের শুরুতে আল্লামা লিখবেন, মাহফিল ক্যান্সেল টোটাল, সাথে সাথে কোনো ওজোর, আপত্তি, পরামর্শ, সুপারিশ কোনো কার্যকরী হবে না। কিন্তু আমি পছন্দ করি না, কেন লিখবেন এটা? এটা লিখবেন না। হাফিজুল হাদিস লিখলে ক্যান্সেল তো হবেই মাহফিল, ভবিষ্যতে আর কোনোদিন পাবেন না। আল্লামা লিখলে মাহফিল ক্যান্সেল, আর হাফিজুল হাদিস লিখলে ভবিষ্যতে আর পাবেন না। মাথা রাখবেন, এই ভুলেও লেখেন নাই, এই কাজ ভুলেও করেন না। আল্লাহর হস্তে আল্লামা লিখবেন না, হাফিজুল হাদিস লিখবেন না, এগুলো লিখবেন না, ভুলেও লেখেন না। আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ বলবে, কি করছো? সকাল সন্ধ্যায় কোরআন হাদিস প্রচার করছি, আল্লাহ আমল করছি কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, আপনি যে বিদ্যা শিক্ষা দিচ্ছেন বিদ্যা অনুযায়ী। আল্লাহ বলবে, মিথ্যা কথা বলছো। ওয়াতাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে সাথে সাথে, জি তুমি মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে, তুমি মিথ্যাবাদী। ফাসুহিবা বিহি আলা ওয়াজহিহি, মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে হেঁচড়াইতে নেওয়া হবে। যাও। 2 নাম্বার ডাক দিবে, রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, বা রাজুলুন সাহিবুল মাল, সম্পদওয়ালাকে ডাক দিবে। ডাক দেওয়ার পর বলবে, আলাম ওয়াসি আলাইকা, আমি কি তোমারে কোটিপতি বানাই নাই, প্রচুর সম্পদ দান করি নাই? যে আল্লাহ দান করছেন। আমি যেই বিধান দিয়েছিলাম বিধান পালন করেছো কিনা? হ্যাঁ মাওলা পালন করেছি। কি করছো? কাসিলুর রহিম, আমি আমার রক্তের সম্পর্ক রক্ষা করেছি। আর আতাসাদ্দাকু, আমি দান সদকা করতাম। আল্লাহ বলবে, কেন করছিলা? আপনারে খুশি করার জন্য না। কাযাবতা, এই জায়গায় তুমি মিথ্যা কথা বলছো। করছো ঠিক আছে, কিন্তু এই জায়গায় মিথ্যা কথা বলছো। তুমি আমারে খুশি করার জন্য করো নাই, জানো আগামীকাল ফেসবুকে তোমার ছবি আসে, তুমি 70 জনকে দান করছো, এই জন্য করছিলা। কি ঠিক? হ্যাঁ, এই অ্যালার্জি থেকে যে কবে মুক্ত হবে সমাজ আল্লাহ জানে। মশারি দিতেছে, এটাও ফেসবুকে আসতেছে।
আপনার মশারি, ফেসবুক, মানে যেটাই দিচ্ছি আমি, বেচারা একজনরে একটা মশারি দিবে 14 জন ছবি তুলতেছে। একটা মশারি, একটা গামছা, একটা লুঙ্গি। কথার কথা যদি ঠিক আছে, আসলে যদি সহি শুদ্ধ নিয়তে দেয় তাহলে তো ঠিক আছে, ফেসবুকে দিলেও ঠিক আছে যে না নিয়ত শুদ্ধ। কিন্তু ঘটনা চক্রে যদি আপনার মাকসাদ হয় না মানুষ দেখুক, তো অবস্থাটা হবে কি? কথাটা বুঝছেন নি? মানে মূল কথা মানুষ দেখে আমারে বাহবা দিবে এটা যেন না হয়, এটা হলো মূল কথা। তো কেন সৎকা করছো? তখন বলবে আল্লাহ আমি তো করছি এই জন্য আপনার জন্য। বলবো না, মিথ্যা কথা। লিউকল, যেন তোমাকে বলা হয় ইন্নাহু জাওয়াদ, ফুলানুন জাওয়াদ, ওমকে বড় দানশীল, উত্তর পাড়ার ওমকে বড় দানশীল, তুমি এই নিয়তে দান করেছিলা। অখতকিল, দুনিয়াতে এই বাহবা তুমি প্রচুর অর্জন করেছো, তো যাদের বাহবা দরকার ছিল এটা তো তুমি পেয়েই গিয়েছো। আমি রবের জন্য তো তুমি কিছু করো নাই, তো কি করা? মাথাটা নিচে, পা উপরের দিকে দিয়ে হ্যাচরাইতে জাহান্নামে নিক্ষেপ করে। কথাগুলো পুরোটা বুঝবেন। মানে মূল কথা, আমি যা করছি সেটা কার জন্য হতে হবে? এটা যদি না হয় আল্লাহ বলবে তুমি তো আমার জন্য করো নাই। তুমি করছো, তুমি দান করছো, তুমি সব করছো, কিন্তু করছো কার জন্য? এবার ডাক দিবে আল্লাহ, রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মুজাহিদকে, আসো তোমারে আমি জিহাদ করার তৌফিক দিছি। কেন করছো? কয় কাতালতু হাত্তা কুতিলতু, আল্লাহ আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবে কেন? আপনারে খুশি করার জন্য। আল্লাহ বলবে না, দুনিয়াতে তোমার এই নিয়ত ছিল না, তোমার নিয়ত ছিল আমারে সবাই বীর বাহাদুর বলবে, তুমি এই জন্য করছিলা। তো দুনিয়াতে বাহবা দিছে, তোমারে বীর বাহাদুর বইলা পত্রিকায় তোমার ব্যাপারে প্রচুর লেখা হয়েছে, তুমি বীর, তুমি বাহাদুর, সব। তুমি আমার জন্য এটা করো নাই, তো যেহেতু করো নাই অতএব আমার কাছ থেকে কিছু পাওয়ার আশা কিভাবে করো? যাও জাহান্নামে যাও। বুঝে থাকলে বলেন কোরবানি কার জন্য? আবু হুরায়রা বলেন উলাইকা সালাসাতুল্লাতি তুসাআরু বিহিমুন নার, এই 3 রিয়াকারী আমলের মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। এর মধ্যে প্রথম জন যেহেতু আলেম, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম, এই জন্য ইনি এই হাদিস বলতে গিয়ে বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, বলতে পারছিলেন। বলেন কোরবানি 1 নম্বর নিয়ত শুদ্ধ করা, 2 নম্বর মাল হালাল হওয়া, 3 নম্বর শরীয়ত মোতাবেক, 4 নম্বর হ্যাঁ আল্লাহর জন্যই কোরবানি করা। আল্লাহর জন্য কি করা? কোরবানি। তো হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের ময়দানে শুধু এদেরকে ডাকবে এমন না, এরকম যারা আমল করছে এই শ্রেণী বিভিন্ন শ্রেণীকে বলবে যে তুমি ওটা কেন করেছো বলো, তো বলবে আল্লাহ এই জন্য করি। আল্লাহ বলবেন না, আমার জন্য করো নাই। পুরা আলোচনাটা বুঝে থাকলে বলেন আমার নামাজ কার জন্য হবে? হজ জাকাত কোরবানি কার জন্য হবে? আমার জীবন কার? আমার মৃত্যু দিবেন কে? এটাই ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন আসলিম, আপনি সারান্ডার করেন, আত্মসমর্পণ করেন। সূরা বাকারাতে আল্লাহ বলেন 131 নম্বর আয়াত, ইব্রাহিম নবী বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের সামনে নিজেকে সঁপে দিলাম। এই জায়গায় কার কথা বলছে? না, এই জায়গায় কার কথা? ইব্রাহিম নবীর কথা। এবার সূরা ওয়াস-সাফফাতের মধ্যে যান 102 থেকে 107 নম্বর আয়াত, ওখানে দেখবেন 2 বাবা আর সন্তান, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, এই 2 জনের কথা আল্লাহ বলছে। ফালাম্মা আসলামা, তারা 2 জন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। প্রথমে ইব্রাহিম নবী আত্মসমর্পণ করছে, ইব্রাহিম নবী সন্তানরে বলছে আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করি, ফানজুর মাজা তারা, তোমার অভিমত কি? ইসমাইল নবী জবাব দিলেন আব্বা আমার আবার কি অভিমত? ইফআল মা তুমার, রব যা বলছে তাড়াতাড়ি পালন করে না। তো আল্লাহ তখন বললেন ফালাম্মা আসলামা, প্রথমে আল্লাহ বলছে ইব্রাহিম নবী আত্মসমর্পণ করছে, এবার আল্লাহ বলছে ইব্রাহিম ইসমাইল বাবা এবং সন্তান দুজন আমি আল্লাহর জন্য 100 ভাগ পরীক্ষায় সফলতার জন্য আমার সামনে আত্মসমর্পণ করছি। তাহলে আমরা সবাই কোরবানি করব কার জন্য? আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। মারকাজুল ফুরকান এই মাদ্রাসাটা হক বাতিলের পার্থক্যকারী মাদ্রাসা। ফুরকান মানি আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মাঝে পার্থক্য। এই হক বাতিলের মাঝে পার্থক্য করা এটা কোন মাদ্রাসার শিক্ষা। এখানে যে শিক্ষাটা দেওয়া হবে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে। এখন কথা হলো
আপনার ঘরে এমন কাজ হয় যে কাজগুলা শরীয়ত মোতাবেক না, না আপনি কেমনি বুঝবেন এটা শরীয়ত মোতাবেক না? এই জন্য আপনার একজন সন্তান মাদ্রাসায় দেন, এখান থেকে সে শিখবে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। এই জন্য বলেন মাদ্রাসা শিক্ষা দরকার আছে কি না? এই জন্য এই মাদ্রাসাটা ইনশাল্লাহ আমরা সবাই খেয়াল রাখবো, সন্তান দিব, পড়াশোনা করাবো, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে এই মজলিসে যারা উপস্থিত হয়েছি আপনাদের সাথে যেন আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান হিসাবে কিয়ামতের ময়দানে সবাই একসাথে হয়ে যেন একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের ইসলাম ধর্মের মধ্যে, ইসলামের এই শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, বলেন সবাই, ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত। এটা কি? ফাহুয়া রদ্দুন, এটা প্রত্যাখ্যান করা হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা। ইমাম মালিক বলেন, কোনো ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু বানায় আর এটারে যদি সে উত্তম মনে করে, এটা নতুন প্রথা চালু করছে এবং এটারে সে উত্তম মনে করে, সে কেমন যেন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। নাউজুবিল্লাহ। নবী ত্রুটি করছে কোনো? নবী কি পরিপূর্ণ দিন রেখে গেছে কিনা বলেন? তো এখন যদি ইসলামের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ করায়, এর অর্থ হলো নবী পুরাপুরি রেখে যাইতে পারে নাই, তাই আমি নতুন একটা বানাইছি। আল্লাহ হেফাজত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব। হাউজে কাউসারের পারে যখন আমি দাঁড়িয়ে থাকব, তখন আমার সামনে আমার উম্মত যাবে। মান মাররা আলাইয়া শারিবা, আমার উম্মত আমার সামনে দিয়ে যাবে, যাওয়ার সময় পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার উম্মতের কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে সে আর পিপাসার্ত হবে না। বুখারীর বর্ণনা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার সামনে এমন একদল মানুষ যাবে আমার সামনে দিয়ে, যাদেরকে আমি চিনব, তারা আমার উম্মত, তারাও আমাকে চিনবে। আমি তাদেরকে পানি পান করাইতে চাইব। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, ইন্নাহুম মিন উম্মতি, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা নতুন নতুন কত বেদাত চালু করছে, আপনার জানা নাই। যখন নবী জানবে এই মানুষগুলা ইসলামের মধ্যে আমি যেই ধর্ম রেখে এসেছি, আমি যেই শরীয়ত রেখে গেলাম, এটার মধ্যে তারা নিজেদের মন মতো নতুন কিছু আবিষ্কার করছে, তখন নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার সামনে থেকে দূর হও, যে আমার ইসলামকে, আমার রেখে আসা শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, সে আমার সামনে থেকে দূর হও, আমি তোমার চেহারাটা দেখতেও চাই না। পানি পান করাবে দূরের কথা, ওই উম্মতকে বলবে, দূর হও আমার সামনে। তাহলে হাউজে কাউসারের পানি নবী পান করাবে তাদেরকে, যারাই যাবে সামনে দিয়ে। নবী বলছেন, আমার সামনে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে, আমি তাদেরকে পানি পান করাইতে চাইব, আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, ইন্নাহুম মিন উম্মতি, তারা তো আমার উম্মত। জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত নতুন কিছু আবিষ্কার করছে। নবীজি বলেন, তখন আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি ওয়া ফি রিওয়ায়া বাদদালা দীনি, আমার ধর্ম, অর্থাৎ আমি যেই ধর্ম রেখে আসলাম দুনিয়াতে, যে শরীয়ত রেখে আসছি, এটা যে পরিবর্তন করেছে, দূর হও আমার সামনে থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় নম্বর কথা গেল? 3, শরীয়ত মোতাবেক কোরবানি করা। 4 নাম্বার, কাউকে দেখানোর জন্য কোরবানি না করা। 4 নাম্বারটা এমনি বলতে পারি যে রিয়া মুক্ত কোরবানি করা। বলেন, রিয়া মুক্ত কোরবানি করা।
লৌকিকতা মুক্ত কোরবানি করা, লৌকিকতা মুক্ত কোরবানি করা, লোক দেখানো ছাড়া কোরবানি করা। লোক দেখানোর কোরবানি যদি হয় তাহলে এটা কিন্তু মুশকিল হয়ে যাবে, এটা আল্লাহ কবুল করবেন না। তিরমিজি শরীফের লম্বা হাদিস 2382 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2380, 2381, 82, 2383 এই হাদিসগুলো সব রিয়ার ব্যাপারে। রাসূল বলেন, মাইয়ুরাই ইউরাইল্লাহ ওয়া মাইয়ুসাম্মি ইউসাম্মিহুল্লাহ, যে কাউরে দেখানোর জন্য কোনো আমল করে কিয়ামতের মাঠে আল্লাহ তারে দেখায়া দিবেন। মানে এই রিয়ার পরিবর্তে যে গজব আল্লাহ দিবেন সেটাও সে দেখতে পাবে। ওমাইয়ুসাম্মি, যে মানুষকে শোনানোর জন্য কিছু করে, যে মানুষ আমারে বলবে আমি শাইখুল হাদিস, আমি বড় মুহাদ্দিস, এটা আমারে বলবে, আল্লাহ কিয়ামতের ময়দানেও তাকে ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। রিয়া করা যাবে না, দেখানো যাবে না। তো তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী উকবাহ ইবনু আমির, তিনি বলেন, আন্না শুফাই আল আসবাহি দাখাল আল মাদিনাতা ফাইদা হুয়া বিআবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়াকাদ ইজতামা আলাইহি নাস। একজন বিখ্যাত তাবিঈ নাম শুফাই আল আসবাহি, তিনি মদিনায় আসলেন। আসার পর তিনি দেখেন রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এক জায়গায় বসা, মানুষ তাকে ঘেরাও করে আছে, মানুষ তার চারপাশে একত্রিত হয়েছে। ওয়া হুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন। সুবহানাল্লাহ, হাদিস শোনাইতেছে রাসূলের। ফাদানাউতু মিনহু হাত্তা কাআদতু বাইনা ইয়াদাইহি, আমি আবু হুরায়রার কাছাকাছি গেলাম, তার পাশে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, তিনি যখন হাদিস পড়ানো থেকে চুপ হইলেন, বিরত থাকলেন, একাকিত্ব, তিনি যখন নির্জনতা অবলম্বন করলেন, একা একা হলেন, আর কেউ আশেপাশে নাই, আমি তাকে কানে কানে তার পাশে যে বসে আছি, না আমি তাকে ওই ঘরের মধ্যে একা একই যখন তিনি আসেন তখন বললাম, লাম্মা হাদ্দাসতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতাহু, আমি তাকে বললাম, আমার এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি শুনেছেন, জেনেছেন, বুঝেছেন, শুনেছেন, জেনেছেন, বুঝেছেন, এমন একটা হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, যে হাদিসটা নবীজি আমাকে বলেছেন। এই কথা বলার পর নাশাগা আবু হুরায়রা নাশগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেছে। হাদিস বলছিনি, সবাই বলেন হাদিস বলছে, বলার আগেই বেহুশ। ফালাম্মা আফাকা, উনি যখন হুশ ফিরে আসলো ওনার, তিনি যখন হুশে ফিরলেন, হুশ ফিরে আসার পর আমি তাকে বললাম, আপনি আমার এমন একটা হাদিস শোনান যেটা নিজে শুনেছেন, বুঝেছেন, জেনেছেন, এমন হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবার বললেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো আল্লাহর কসম, যে হাদিসটা নবী আমাকে বলেছেন, বলার সময় আমি আর নবী ছাড়া কেউ ছিল না, এমন একটা হাদিস আমারে বলছে, যেটা আমি ভালোভাবে শুনছি, বুঝছি, জেনেছি, এই হাদিসটা আমি তোমারে এখন শোনাবো। এটা কইয়া, এটা বলার পর মাঝে মাঝে আমার ভাষা একটু আমগো কুমিল্লার ভাষা হিসাবে আপনারা বুঝে নিয়ে না, ঠিক আছে। তো এটা বলার পর সুম্মানা শাগা আবু হুরায়রা তানাশগাতান উখরা, আপনারা এ পর্যন্ত কোনো অবুঝ কোনো বাংলা নাই তো নাকি? আমি যে এতক্ষণ যে বাংলা বলছি কোনোটা বুঝেন না এমন আছে? সমস্যা নেই, আমার কোনো বাংলা না বুঝলে যে কেউ বলে ফেলবেন এটা বুঝি নেই, আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পর উনি দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেছে। হাদিস বলছে, বলেন, ফালাম্মা আফাকা, উনি আবার হুশে আসলেন, তার হুশ ফিরে আসার পর আমি আবার বললাম,
এমন একটা হাদিস শোনান আমাকে একটু, যেটা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত আনা ওয়া হুয়া ফি হাদাল বাইত মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু। আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো যেটা নবী এই ঘরে বইসা আমাকে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। এবার আরো গুরুত্ব দিল যে এই ঘরে বইসে আমারে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। এটা বইলা নাশাগা আবু হুরায়রা তানাশাতান উখরা, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হইল? হাদিস বলছেনি, তাহলে কেমন হাদিস যেটা বলতে বলতে খালি বেহুশ হয়ে যাচ্ছে। ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। আসার পর আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত ফি মাকামি হাদা মা মাআহু আহাদুন গায়রি ওয়া গায়রুহু। আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো, আমি তোমাকে এমন একটা হাদিস বর্ণনা করব যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরে এই স্থানে বৈশা আমাকে শুনিয়েছেন, তিনি আর আমি ছাড়া এই ঘরের মধ্যে তৃতীয় আর কেউ ছিল না। এটা বইলা নাশাগা আবু হুরায়রা তানাশাতান, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হাদিস বলছিনি? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। এবার হুশ ফিরে আসার পর বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে বলছে। ফামালা খাররান আলা ওয়াজহি, উনি আবার বেহুশ হয়ে চেহারার উপর পড়ে যাবে, মানে এইভাবে পড়ে যাবে এমন অবস্থা। আসনাতুহু, আমি তাড়াতাড়ি ওনাকে ধরলাম, আমার সাথে টেক লাগায় বসাইলাম। তবিলা, লম্বা সময় ধরে রাখছি যেন আর না পড়ে, মোটামুটি উনি স্বাভাবিক অবস্থায় যেন ফিরে আসে, কারণ বারবার বললেই তো বেহুশ হয়ে যাচ্ছে। এবার ধরে রাখলাম। এক পর্যায়ে আমি তাকে বললাম, আপনি মেহেরবানি করে হাদিসটা বলেন, বলতে পারছেন না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানটা যখন আল্লাহ কায়েম করবেন, কোন ময়দান বলেন তো? আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, যখন বিচার করবেন, আউয়ালু মাইয়াদউ রাজুলুন জামাআল কুরআন, প্রথম আল্লাহ ডাক দিবেন ওই ব্যক্তিকে, ওই আলেমকে, যে আলেম কোরআন হাদিসের বিদ্যা অর্জন করছে, তারে ডাকবে, আসো। আলেমকে ডাকার পর আল্লাহ বলবেন, আলাম উআল্লিমকা আলা মা আনজালতু আলা রাসূলি ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছিলাম? আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছি? ওই বিদ্যাকে আমি তোমারে শিখাই নাই? জবাব দিবে, বালা জি রব, আপনি আমারে শিখাইছেন। তো কি করছো? আমল করছো শিক্ষা অনুযায়ী? জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, আমি কোরআন প্রচার করছি, হাদিস প্রচার করছি, এরকম বলবে। যেমন মনে করেন আমি যদি কই, আল্লাহ আমি দিনের বেলা ক্লাস করছি, রাতের বেলা হাদিস প্রচার করছি, তো এরকম মনে করেন একজন আলেম বলবে, আল্লাহ আমি দিন রাত শুধু কোরআন হাদিস প্রচার করছি। আল্লাহ বলবে, হ্যাঁ ঠিকই করছো, কেন করছো? বলবে আপনারে খুশি করার জন্য। আল্লাহ বলবে, না কাযাবতা, তুমি মিথ্যা বলছো, সব ঠিক কিন্তু তুমি মিথ্যা কথা বলছো। তুমি কি বলছো? মিথ্যা কথা। এবার আপনাদেরকে মাঝে মাঝে যদি বলি, পোস্টারে বেশি কিছু লিখেন না, আপনারা তো টাইটেল লাগাইতে আখেরাত বরবাদ করে দেওয়ার চেষ্টা করেন হুজুরদের। হ্যাঁ, আল্লামা ওমক ওমক বলতে বলতে আসল নামই দিহি মাঝে মাঝে খুঁজে পাই না, আমি কে দেখি, আমি এরকম। হ্যাঁ, আল্লামার ব্যাপারে তো আমি কঠোরতায় যাচ্ছি। আগামীতে আল্লামা লেখা থাকবে, ওই মাহফিল ক্যান্সেল হয়ে যেতে পারে, একদম সরাসরি ক্যান্সেল। আল্লামা লিখবেন, কে পছন্দ করে সেটা যার যার ব্যাপার। আমার নামের শুরুতে আল্লামা লিখবেন, মাহফিল ক্যান্সেল টোটাল, সাথে সাথে কোনো ওজর, আপত্তি, পরামর্শ, সুপারিশ কোনো কার্যকরী হবে না। কিন্তু আমি পছন্দ করি না, কেন লিখবেন? এটা লিখবেন না। হাফিজুল হাদিস লিখলে ক্যান্সেল তো হবেই মাহফিল, ভবিষ্যতে আর কোনোদিন পাবেন না। আল্লামা লিখলে মাহফিল ক্যান্সেল, আর হাফিজুল হাদিস লিখলে ভবিষ্যতে আর পাবেন না। মাথা রাখবেন।
এই ভুলেও লেখেন নাই, এই কাজ ভুলেও করেন না। আল্লাহর হস্তে আল্লামা লিখবেন না, হাফিজুল হাদিস লিখবেন না, এগুলো লিখবেন না, ভুলেও লেখেন না। আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ বলবে কি করছো? সকাল সন্ধ্যায় কোরআন হাদিস প্রচার করছি, আল্লাহ আমল করছি কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, আপনি যে বিদ্যা শিক্ষা দিচ্ছেন বিদ্যা অনুযায়ী। আল্লাহ বলবে মিথ্যা কথা বলছো। ওয়াতাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে সাথে সাথে, জি তুমি মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে তুমি মিথ্যাবাদী। ফাসুহিবা বিহি আলা ওয়াজহিহি, মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে হেঁচড়াইতে হেঁচড়াইতে নেওয়া হবে। যাও। 2 নাম্বার ডাক দিবে রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ বা রাজুলুন সাহিবুল মাল, সম্পদওয়ালাকে ডাক দিবে। ডাক দেওয়ার পর বলবে আলাম ওয়াসি আলাইকা, আমি কি তোমারে কোটিপতি বানাই নাই, প্রচুর সম্পদ দান করি নাই? যে আল্লাহ দান করছেন। আমি যেই বিধান দিয়েছিলাম বিধান পালন করেছো কিনা? হ্যাঁ মাওলা পালন করেছি। কি করছো? কাসিলুর রহিম, আমি আমার রক্তের সম্পর্ক রক্ষা করেছি। আর আতা সদ্দাকু, আমি দান সৎকা করতাম। আল্লাহ বলবে কেন করছিলা? আপনারে খুশি করার জন্য না। কাযাবতা, এই জায়গায় তুমি মিথ্যা কথা বলছো। করছো ঠিক আছে, কিন্তু এই জায়গায় মিথ্যা কথা বলছো। তুমি আমারে খুশি করার জন্য করো নাই, জানো আগামীকাল ফেসবুকে তোমার ছবি আসে তুমি 70 জনকে দান করছো, এই জন্য করছিলা। কি ঠিক? হ্যাঁ, এই অ্যালার্জি থেকে যে কবে মুক্ত হবে সমাজ আল্লাহ জানে। মশারি দিতেছে, এটাও ফেসবুকে আসতেছে। আপনার মশারি ফেসবুক, মানে যেটাই দিচ্ছি আমি, বেচারা একজনরে একটা মশারি দিবে, 14 জন ছবি তুলতেছে। একটা মশারি, একটা গামছা, একটা লুঙ্গি। কথার কথা যদি ঠিক আছে, আসলে যদি সহি শুদ্ধ নিয়তে দেয় তাহলে তো ঠিক আছে, ফেসবুকে দিলেও ঠিক আছে যে না নিয়ত শুদ্ধ। কিন্তু ঘটনা চক্রে যদি আপনার মাকসাদ হয় না মানুষ দেখুক, তো অবস্থাটা হবে কি? কথাটা বুঝছেন নি? মানে মূল কথা মানুষ দেখে আমারে বাহবা দিবে, এটা যেন না হয়। এটা হলো মূল কথা। তো কেন সৎকা করছো? তখন বলবে আল্লাহ আমি তো করছি এই জন্য আপনার জন্য। বলবে না, মিথ্যা কথা। লিউকল, যেন তোমাকে বলা হয় ইন্নাহু জাওয়াদ, ফুলানুন জাওয়াদ, ওমকে বড় দানশীল, উত্তর পাড়ার ওমকে বড় দানশীল। তুমি এই নিয়তে দান করেছিলা। অখতকিল, দুনিয়াতে এই বাহবা তুমি প্রচুর অর্জন করেছো। তো যাদের বাহবা দরকার ছিল এটা তো তুমি পেয়েই গিয়েছো। আমি রবের জন্য তো তুমি কিছু করো নাই, তো কি করা? মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে হ্যাচড়াইতে হ্যাচড়াইতে জাহান্নামে নিক্ষেপ করে। কথাগুলো পুরোটা বুঝবেন। মানে মূল কথা, আমি যা করছি সেটা কার জন্য হতে হবে? এটা যদি না হয় আল্লাহ বলবে তুমি তো আমার জন্য করো নাই। তুমি করছো, তুমি দান করছো, তুমি সব করছো, কিন্তু করছো কার জন্য? এবার ডাক দিবে আল্লাহ রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মুজাহিদকে, আসো তোমারে আমি জিহাদ করার তৌফিক দিছি। কেন করছো? কয় কাতালতু হাত্তা কুতিলতু, আল্লাহ আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবে কেন? আপনারে খুশি করার জন্য। আল্লাহ বলবে না, দুনিয়াতে তোমার এই নিয়ত ছিল না, তোমার নিয়ত ছিল আমারে সবাই বীর বাহাদুর বলবে, তুমি এই জন্য করছিলা। তো দুনিয়াতে বাহবা দিছে, তোমারে বীর বাহাদুর বইলা পত্রিকায় তোমার ব্যাপারে প্রচুর লেখা হয়েছে, তুমি বীর, তুমি বাহাদুর, সব। তুমি আমার জন্য এটা করো নাই, তো যেহেতু করো নাই অতএব আমার কাছ থেকে কিছু পাওয়ার আশা কিভাবে করো? যাও জাহান্নামে যাও। বুঝে থাকলে বলেন কোরবানি কার জন্য? আবু হুরায়রা বলেন উলাইকাস সালাসাতুল্লাতী তুসআরু বিহিমুন নার, এই 3 রিয়াকারী আমলের মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। এর মধ্যে প্রথম জন যেহেতু আলেম, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম, এজন্য ইনি এই হাদিস বলতে গিয়ে বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, বলতে পারছিলেন। বলেন কোরবানি 1 নম্বর নিয়ত শুদ্ধ করা, 2 নম্বর মাল হালাল হওয়া, 3 নম্বর শরীয়ত মোতাবেক, 4 নম্বর হ্যাঁ আল্লাহর জন্যই কোরবানি করা। আল্লাহর জন্য কি করা? কোরবানি। তো হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের ময়দানে শুধু এদেরকে ডাকবে এমন না, এরকম যারা আমল করছে এই শ্রেণী বিভিন্ন শ্রেণীকে বলবে যে তুমি ওটা কেন করেছো বলো, তো বলবে আল্লাহ এই জন্য করি। আল্লাহ বলবেন না, আমার জন্য করো নাই। পুরা আলোচনাটা বুঝে থাকলে বলেন আমার নামাজ কার জন্য হবে? হজ জাকাত কোরবানি কার জন্য হবে? আমার জীবন কার? আমার মৃত্যু দিবেন কে?
এটাই ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন আসলিম, আপনি সারান্ডার করেন, আত্মসমর্পণ করেন। সূরা বাকারাতে আল্লাহ বলেন 131 নম্বর আয়াত, ইব্রাহিম নবী বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের সামনে নিজেকে সঁপে দিলাম। এই জায়গায় কার কথা বলছে? না, এই জায়গায় কার কথা? ইব্রাহিম নবীর কথা। এবার সূরা ওয়াস-সাফফাতের মধ্যে যান 102 থেকে 107 নম্বর আয়াত, ওখানে দেখবেন দুই বাবা আর সন্তান, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, এই দুইজনের কথা আল্লাহ বলছে। ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। প্রথমে ইব্রাহিম নবী আত্মসমর্পণ করছে। ইব্রাহিম নবী সন্তানরে বলছে, আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করি, ফানজুর মাজা তার, তোমার অভিমত কি? ইসমাইল নবী জবাব দিলেন, আব্বা আমার আবার কি অভিমত, ইফআল মা তুমার, রব যা বলছে তাড়াতাড়ি পালন করে। তো আল্লাহ তখন বললেন ফালাম্মা আসলামা, প্রথমে আল্লাহ বলছে ইব্রাহিম নবী আত্মসমর্পণ করছে, এবার আল্লাহ বলছে ইব্রাহিম ইসমাইল বাবা এবং সন্তান দুজন আমি আল্লাহর জন্য 100 ভাগ পরীক্ষায় সফলতার জন্য আমার সামনে আত্মসমর্পণ করছি। তাহলে আমরা সবাই কোরবানি করব কার জন্য? আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। মার্কাজুল ফুরকান এই মাদ্রাসাটা হক বাতিলের পার্থক্যকারী মাদ্রাসা। ফুরকান মানি আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মাঝে পার্থক্য। এই হক বাতিলের মাঝে পার্থক্য করা এটা মাদ্রাসার শিক্ষা। এখানে যে শিক্ষাটা দেওয়া হবে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে। এখন কথা হলো, আপনার ঘরে এমন কাজ হয় যে কাজগুলা শরীয়ত মোতাবেক না, আপনি কেমনি বুঝবেন এটা শরীয়ত মোতাবেক না? এই জন্য আপনার একজন সন্তান মাদ্রাসায় দেন, এখান থেকে সে শিখবে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। এই জন্য বলেন মাদ্রাসা শিক্ষা দরকার আছে কিনা? এই জন্য এই মাদ্রাসাটা ইনশাল্লাহ আমরা সবাই খেয়াল রাখবো, সন্তান দিব, পড়াশোনা করাবো, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে এই মজলিসে যারা উপস্থিত হয়েছি আপনাদের সাথে যেন আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান হিসাবে কিয়ামতের ময়দানে সবাই একসাথে হয়ে যেন একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করেন, সমস্ত পেরেশানি থেকে হেফাজত করেন। আল্লাহ মাদ্রাসার উস্তাদ, ছাত্র, মাদ্রাসার পরিচালক সকলকে কবুল করেন। তারা যেন ইখলাসের সাথে কাজ করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাগুলা কেন্দ্র করে আল্লাহ অনেক স্বপ্ন দেখি মাওলা। এই মাদ্রাসাগুলা থেকে আল্লাহ এই যুগেও আপনি বড় মুফতি, মুহাদ্দিস, ফকিহ আপনি তৈরি করে দেন। আল্লাহ যারা ইসলামের ঝান্ডাবাহী হবে, আল্লাহ যারা কোরআন সুন্নাহর ধারক বাহক, প্রকৃত ধারক বাহক হতে পারে এমন কিছু সন্তান আপনি তৈরি করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। মাদ্রাসার যত প্রয়োজন আল্লাহ যাবতীয় প্রয়োজনগুলো গাইবি খাজানা থেকে পুরা করে দিয়েন। এলাকার সমস্ত ইমাম, খতিব, মুয়াজ্জিন, সমস্ত মুহতামিমিন যারা আছে সকলে মিলে মিশে মোহাব্বতের সাথে পরামর্শ করে যেন কাজ করতে পারে তৌফিক দান করেন। তারা একসাথে যেন সমস্ত বাতিলকে মোকাবেলা করতে পারে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।